যদি এরকম একটা সংখ্যা দিয়ে বলে এর জোড় গুণনীয়ক কত, তাহলে এর কী করতে হবে, কী করে জোড় গুণনীয়ক বের করবে দেখে নাও। 4200 ভাঙতে হবে, 4200কে ভাঙতে হবে যতগুলো তুমি মৌলিক বা জোড় বা বিজোড় সংখ্যা দিয়ে তুমি এরকে ভাঙতে পারো। যেমন একে হচ্ছে 424, 24 × 7 × 25 করলে হচ্ছে 4200 হবে, ঠিক আছে। তাই আরও ভাঙলাম আমি, 6কে আমি 3 দুগুণে 6 করলাম, 4কে আমি 2 দুগুণে 4 করলাম, 7 করলাম, আর 5কে 5 5 25, মানে যতগুলো ভাঙা যায় ভেঙে তারপর হচ্ছে দেখো 3টে 2 আছে, তাই 2-এর মাথায় 3, একটা 3 আছে তাই 3-এর মাথায় 1, এরকম করে করে লিখলাম। লিখে এবার জোড় যেগুলো সংখ্যা আছে 2 দেখালো জোড়, তাই জোড়ের উপরে 3 আছে তাই 3ই লিখলাম। আর এটা 3 দেখো বিজোড়, বিজোড়ের মাথায় যেটা থাকবে সেটা একসাথে 1 যোগ করে এখানে লিখতে হবে। 3 হচ্ছে বিজোড়, বিজোড়ের মাথায় 1 আছে তাই আর 1 যোগ করে আমি এখানে 2 লিখলাম। এরকমভাবে সব বিজোড়ের মাথারগুলো একটা করে 1 বাড়িয়ে লিখে গুণ করতে হবে, করে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। 4200 জোড় গুণনীয়ক কত, সেটা হবে আমাদের 36।